বাংলাদেশে আবারও বাড়ছে লোডশেডিং, কিন্তু প্রশ্ন হলো এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও কেন এই সংকট? সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াট, কিন্তু বাস্তবে উৎপাদন নেমে এসেছে মাত্র ১২ থেকে ১৪,০০০ মেগাওয়াটে। অন্যদিকে চাহিদা ১৪ থেকে ১৫,০০০ মেগাওয়াট, ফলে প্রতিদিনই ২ থেকে ২.৫ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। মূল সমস্যা কোথায়? এই সংকটের পেছনে একাধিক কারণ। জ্বালানি সংকট, গ্যাস, কয়লা, তেল। গ্যাস ভিত্তিক কেন্দ্রের সক্ষমতা থাকলেও উৎপাদন হচ্ছে অর্ধেকেরও কম। কয়লার অভাব ও আমদানি সমস্যা। কয়লা ভিত্তিক বড় বড় কেন্দ্র সক্ষমতার মাত্র ৩৮% উৎপাদন করছে। কারিগরি ত্রুটি, কিছু বড় বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে গেছে বা আংশিক চালু। বকেয়া বিল ও অর্থনৈতিক চাপ। তেল চালিত কেন্দ্রগুলো পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। ইরান যুদ্ধের প্রভাব কোথায়? এখানে আসে বড় বিষয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বিশেষ করে ইরান সম্পর্কিত উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানির বাজার অস্থির। কয়লা ও গ্যাস সরবরাহ ব্যাহত, আমদানি খরচ বেড়ে গেছে। এর প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশে। কয়লা কম আসছে, এলএনজি আমদানি সীমিত, তেল চালিত বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হয়ে গেছে। ফলে বিদ্যুৎ কেন্দ্র থাকলেও জ্বালানি নেই, উৎপাদন কমছে, লোডশেডিং বাড়ছে। বাস্তব উদাহরণ, একটি বড় কয়লা ভিত্তিক কেন্দ্র কয়লার অভাবে মাত্র ৩০০ মেগাওয়াট উৎপাদন করছে। আরেকটি কেন্দ্র বকেয়া বিলের কারণে কয়লা আমদানি করতে পারছে না। এমনকি ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হওয়ায় সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। বিশ্লেষণ, ক্যাপাসিটি বনাম রিয়েলিটি গ্যাপ। কাগজে বিদ্যুৎ আছে, বাস্তবে নেই, এটি সবচেয়ে বড় সমস্যা। এনার্জি ডিপেন্ডেন্সি ক্রাইসিস। বাংলাদেশের বিদ্যুৎ খাত আমদানি নির্ভর। যখন বিশ্ববাজারে সংকট, দেশেও সরাসরি প্রভাব। ইরান ওয়ার রিপল ইফেক্ট। ইরান মধ্যপ্রাচ্য সংঘাত জ্বালানি সরবরাহ চেইনকে অস্থিতিশীল করেছে। ইকোনমিক কনস্ট্রেন্ট। তেল চালিত বিদ্যুৎ বাড়ালে ভর্তুকি বাড়ে, তাই সরকার সীমিত রাখছে। সিজনাল ডিমান্ড স্পাইক। গরম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়ে যাচ্ছে। সামনে কি হতে পারে? কয়লা সরবরাহ বাড়লে উৎপাদন বাড়তে পারে। নতুন ইউনিট চালু হলে কিছুটা স্বস্তি। তবে জ্বালানি সংকট না কাটলে লোডশেডিং পুরোপুরি কমবে না। এই সংকট আমাদের একটি বাস্তবতা দেখাচ্ছে। শুধু বিদ্যুৎ কেন্দ্রই নয়, জ্বালানি নিশ্চিত না করলে বিদ্যুৎও থাকবে না। আর বৈশ্বিক সংঘাত, বিশেষ করে ইরান মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন সরাসরি প্রভাব ফেলছে আমাদের ঘরের আলোতে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।